রাত্রি ২টার সময় আমার সম্বন্ধে যে ভিকটিম সে হচ্ছে আমার বড় সম্বন্ধীর মেয়ে, আমি তার ফুপা। ২টার সময় ফোন দিছে, ফোন দিয়ে কান্নাকাটি যে কেয়া তো নেই, কেয়া সুইসাইড করছে। পরে যাই আমরা ঘুম থেকে উঠে পরে ফোন দিলাম কোথায়, ঢাকা মেডিকেলে। পরে ঢাকা মেডিকেলে গিয়ে ওই জায়গায় দেখে যে অলরেডি সে কি তার লাশ। পরে বিভিন্ন পরীক্ষা করে তাকে মর্গে আমরা রেখে আসলাম ৫টার দিকে। এসে পরে আমরা শেরেবাংলা থানায় আসলাম। আসার পর তারা বলতেছে এটা তারা পেট্রোল অফিসে পাঠালো, তারা বলছে না এটা আমাদের থানার আওতায় না। পরে আমরা মডেল থানায় গিয়ে বলে যে মডেল থানায় গিয়ে পরে তাদের লোক পাঠালো, ওই জায়গায় গিয়ে আমরা মামলা রুজু করলাম। লাশ এখনও পোস্টমর্টমের জন্য মর্গে আছে। আর যেটা হচ্ছে এই জায়গায় আমরা পুলিশের সিসি ক্যামেরার ফুটেজ দেখছে যে রাত্রে ২টার সময় টোটাল ৬ জন দুষ্কৃতকারী বা যাদেরই বলে না কেন তারা এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট, এবং আগে থেকে ৩ জন ঘরে অবস্থান করতেছিল। সিসি ক্যামেরার ফুটেজে যেটা যে মেন কালপিট কেয়ার হাজব্যান্ড সিফাত, তার ড্রাইভার এবং তার কেয়ারটেকার মনির, তার ড্রাইভার মুকুল, এবং ঠিক পৌনে ২টার দিকে তার আরও ৩ ফ্রেন্ড প্লাস তার ম্যানেজার চলে আসে, প্রেম, আজাদ এবং আর একজন তার ছোটো ভাই জীবনার আসার পরে এটা ২টা ৫ মিনিটে লাস্টটা বের করে নেওয়া যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখো বের করে 2টা গাড়িতে এরা চলে যায়। চলে যাওয়ার পরে হসপিটালে যখন আমার সম্বন্ধে প্রথম গেল, যাওয়ার পরে নাকি সিফাতকে আর পায়নি। সিফাতের ড্রাইভার ম্যানেজার এরা নিয়ে তাকে প্রথমে বিআরবি হসপিটালে নিয়ে গেছে। বিআরবি হসপিটাল থেকে পরে ওই জায়গায় সিফাতকে পাওয়া, সিফাত ওই রাস্তা থেকে সে হয়ে গেছে পলাতক। তার যে ম্যানেজার ছিল, তার যে ছিল, তারাও সব ছুটকে পড়ছে। পড়ে ইন দ্য মিন টাইমে আমার সম্বন্ধী এবং আমার যে ভাবি তারা হসপিটালে যোগাযোগ বলছে এটা আমাদের ক্রিমিনাল কেস, এই বিআরবিতে সম্ভব না, আপনারা ডিএমসিতে নিয়ে যান। ডিএমসিতে নিয়ে গেছে, এখন ওই জায়গায় মর্গে আছে। এখন পুলিশ বাকিটা তদন্তের কাছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা তো জানার মতো বা আপনি দেখলেন বা এরা তো অর্থনৈতিকভাবে তো দেখলেনি, বা এদের তো ওই ধরনের কোনো সামর্থ্যবান বা আর যে সিফাত সে তো কোনো কাজ করতো না। তার বাবার মার্কেট ছিল, বাড়ি ছিল, এগুলো ভাড়া পেত, বিক্রি করতো, এতে করে চলতো। এবং আমি ব্যক্তিগতভাবে সিফাতকে মাঝে বলতাম যে বাবা এই ধরনের সম্পদগুলো তুমি নষ্ট করো না। এতে করে সে আমার সাথে খুব একটা সময় ভালো ছিল। আমি যখন তাদের পরামর্শ দিতাম এগুলো নষ্ট করে, সে আমার সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছে। এবং আমার ওয়াইফের সাথেও তার ওয়াইফের যোগাযোগ করতে দেন, তার ফুপু একমাত্র সে একেবারে ডিটাচ করে ফেলছিল সবার থেকে। আমরা মাঝে মাঝে ওরকম যে খুব সিরিয়াস পর্যায়ে ঝগড়া বা ওরকম কোনো কিছু শুনতাম না। তারা মাঝে মাঝে বিদেশে ট্যুরে যেত বা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে ট্রাভেল করতো, কোনো ওরকম কোনো নেই। কিন্তু সিফাতে আরেকটা প্রবলেম ছিল, সে ছিল খুব বদজাগী, প্রচণ্ড রকম ডেসপারেট। একদিন কিনা যেন কথা হচ্ছে, বলছে আমি সব শেষ করে দেবো, আমি কিচ্ছু রাখবো না, আমার এই পরিবার সব বিক্রি করে আমি সব শেষ করে দিয়ে যাবো। অবশ্যই মনে করতেছি। আপনার তো এখানে আলামত দেখলেন যে সে রান্না করতেছে, রান্নারত অবস্থায়, ঠিক আছে, একটা মানুষ তো দৌড় দিয়ে গিয়ে সে সুইসাইড করবে না। বা আপনি তো পুরো বাসার যে ফিরে দেখলেন, এবং তার গলার যে দাগটা, যে লাশ, ঠিক আছে, ওই জায়গায় পুলিশের যে প্রাথমিক তারা ধারণা করছে যে এটা যদি হয় আপনার ফাঁসিতে ঝুলে, তাহলে এই দাগটা এরকম হয় না। দাগের যে নমুনাটা, এটা মেরে বা কোনো কিছু শক্ত কিছু দিয়ে তাকে পেঁচিয়ে মেরেছে, বিষয়টা এরকম প্রতিমান হয়েছে। তারপরে সেটা আরও তদন্ত সাপেক্ষ বিষয়, বা সেটা আসলে আমরা তো নন টেকনিক্যাল লোক, আমরা তো বলতে পারবো না। এখন আরেকটা বিষয় হচ্ছে 3 জন লোক আগে থেকে ঘরে অবস্থান করতেছিল। আর ড্রাইভারকে যখন তার যে মনিরকে যখন হসপিটাল আমার সম্বন্ধে ধরছে যে এই মনির কী ঘটনা বলো, সে সঙ্গে সঙ্গে পালাইছে। ঠিক আছে, কারণ আমরা সিসি ক্যামেরার ফুটেজ অনেক 1 ঘন্টা যাবত বিশ্লেষণ করছি। ওই জায়গায় তারা 12টার সময় হাজব্যান্ডের তারা বাড়ি থেকে খাইয়ে দিয়ে আসছে। 3 জন হচ্ছিল সিফাত কেয়ার হাজব্যান্ড, তার ড্রাইভার মুকুল এবং তার যে কেয়ারটেকার মনির, তারা 3 জন ছিল। আর ঠিক 1:50 মিনিটের দিকে আরও তার 3 ফ্রেন্ড আসে, তার ম্যানেজার আসে, তারপর তার ফ্রেন্ড মনির আসে, ম্যানেজার মুকুল আসে, আর তার আরেক ছোটো ভাই জীবন আসে। এবং ঠিক 2টা 5 মিনিটের দিকে এরা লাশটা বের করে নিয়ে যায়। 4 জন ধরে লিফটে করে নিয়ে যায়, আর 2 জন সিফাত এবং তাদের ম্যানেজার পিছিয়ে যায়। আরেকটা বড় হচ্ছে যে আপনার এরা 2টা গাড়িতে করে চলে যায়। লাশটা নিচে হচ্ছে কালো যে করা ভক্সি গাড়িতে, আর অন্য যারা লোক ছিল তারা সাদা চলে যায়। ঠিক, আর তার যে 4টা বাচ্চা, এটা সবচেয়ে বড় প্যাথেটিক বিষয় যে তার 4টা বাচ্চা ছোটো বাচ্চাটা একেবারেই দুধের বাচ্চা, 2 বছরের একেবারেই, এবং অন্যান্য বাচ্চাগুলোও 5 বছর 4 বছর